তিনবারের সুযোগ্য সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসর মুক্তি উপলক্ষে আয়োজিত উপজেলা শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাসাইল সখীপুরের অভিভাবক, বাসাইলের মাটি ও মানুষের সন্তান, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বাসাইলের অতি আপনজন জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান। উপস্থিত রয়েছেন উপজেলা কমিটির সুযোগ্য নেতৃবৃন্দ, পৌর কমিটির সুযোগ্য নেতৃবৃন্দ, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, শ্রমিক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করছি। সেই সাথে মহান বিজয়, মহান ডিসেম্বরে যারা আত্মহতি দিয়েছেন এদেশের স্বাধীনতার জন্য, 24-এর গণ আন্দোলনে যারা স্বৈরাচার মুক্ত আন্দোলনে আত্মহতি দিয়েছেন, আহত হয়েছেন, তাদের আত্মার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমি যে কথা বলবো আসলে মার কাছে মামার বাড়ি গল্প বললে যেরকম হয় ঠিক সেরকম। আমরা জানি বাসাইল উপজেলা ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার একটি অনুন্নত উপজেলা হিসেবে খ্যাত। এই উপজেলায় যারা বসবাস করেন তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। দীর্ঘদিনের এই উপজেলায় এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্বাধীনতার 54 বছরেও এদেশের মানুষের বাসাইলের কোন সুযোগ্য সন্তান আমাদের এমপি হিসেবে নির্বাচিত হননি। দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃবৃন্দের অবহেলার কারণে, অনীহার কারণে আমাদের বাসাইলের জনগোষ্ঠী অত্যন্ত নানান সমস্যায় জর্জরিত। এখানে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, বাজার ঘাটের উন্নয়ন, সকল স্তরে এই উপজেলাটি একটি অবহেলিত জনপদ হিসাবে এখনো সমাদৃত। বাসাইল উপজেলা অত্যন্ত প্রাচীন উপজেলা। এই উপজেলার পরে 1976 সালে খুব সম্ভবত বাসাইল সখীপুরে একটা থানা হয়, যেটা নাকি আমাদের বাসাইল থানা থেকে নেওয়া হয়েছে। সেই উপজেলাটা আমাদের উপজেলা থেকে অনেক উন্নত। ওখানে আমরা লক্ষ্য করি বাসাইল সখীপুরের নির্বাচনী এলাকায় এখানে একটা জাতীয় সংসদের সদস্য একজন একটা নির্বাচনী এলাকা। ওই এলাকার মানুষরা তাদের সন্তানদেরকে বারবার এমপি হিসেবে নির্বাচিত করেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সত্য যে আমরা এখনো আমাদের প্রতিনিধি বাসাইল উপজেলার কোনো প্রতিনিধি পাইনি। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, বাসাইল সখীপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি কষ্ট করে আজকে ধানের শীষ নিয়ে আপনাদের কাছে এসেছেন, বাসাইলবাসীর সম্মান তিনি রেখেছেন। এখন বল আপনাদের কাছে, আমি শুধু বলবো যে যখন পয়সা আমার তো কোনো ক্ষমতা থাকে না, কিন্তু উনি আমাদের নেতা, বাসাইলের সম্মান উনার মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তু বাসাইলের এই শ্রমিক জনগোষ্ঠী, সাধারণ মানুষ যদি আপনাদের ভোটটা, আপনাদের পরিবারের ভোটটা, আপনাদের ভাইয়ের বোনের ভোটটা যদি অন্য কাউকে দেন, তাহলে এটা কোনো সম্ভব না। কাজে আমি আশা করব বাসাইলের এখানে ভোটার রয়েছে 1,57,000 ভোট। আমি আশা করব বাসাইলের ক্যান্ডিডেট, ধানের শীষের ক্যান্ডিডেট একজনই। আমরা যারা দল করি, আমরা যারা বাসাইলবাসী, আমরা যারা বাসাইল উপজেলার নাগরিক, আমরা যারা ভোটার, তাদের একটি কাজই হবে যে বাসাইলের এই সম্মান রক্ষা করা। আমরা ফুটবল খেলে আমরা আঞ্চলিকভাবে আমরা যখন বাসাইল সখীপুরের ফুটবল খেলায় দেখতাম, সকল স্তরের মানুষ বাসাইলের পক্ষ নিত। কাজেই বাসাইলের সন্তান হিসেবে আমি বলবো যে আপনারা প্রত্যেকেই বাসাইলের পক্ষ নেবেন, ধানের শীষের পক্ষ নেবেন। এখানে হাতে গোনা 2-1 জন লোকের নির্বাচনে
বাসাইলের ভোট শতভাগ ভোট আমরা কাস্টিং ভোটের শতভাগ ভোট আশা করি আজম সাহেবের পক্ষে কাজ করবেন আপনারা। এখানে বাসাইলের সম্মান আমরা লক্ষ্য করি যে বাসাইল উপজেলা সখীপুর উপজেলা চাইতে অত্যন্ত অনেক অনেক গুণে এগিয়ে আছে। কি কারণে? শিক্ষা দীক্ষায় নানান কারণে আগের থেকে এগিয়ে ছিল, কিন্তু তারা এখন অর্থ বিত্ত তাদের জনসংখ্যা বেশি, কিন্তু এই জিনিসটা আল্লাহর রহমতে প্রত্যেক জিনিসই আমরা লক্ষ্য করি। বদরের যুদ্ধের কথা শুধু বলি, 317 জনে আর 1000 জন ছিল। আল্লাহর রহমতে 317 জন রাসূলুল্লাহর পক্ষে বদরের যুদ্ধে করেছিল। আমি মনে করি আপনারা যদি গ্রামে গঞ্জে শহরে বন্দরে বাসাইলের সকল স্তরে এখানে শ্রমিক ভাইরা আপনারা যদি প্রত্যেকে কাউকে যদি এই সুযোগটা না দেন যে আপনাদের বাইরে কোনো কথা বলার সুযোগ নাই, ভোট কেউ চাইতে পারবে না। আপনারা প্রত্যেকেই বাড়ি বাড়ি না, আপনাদের বাড়ি আপনারা সজাগ রাখবেন। আপনাদের ভোট আমরা কি গুনে নিব, আপনারা দিবেন এবং আপনারা নিজেরাই গার্জিয়ান। কোন লোক বাইরের লোক আপনাদের এলাকায় ঢুকবে না এবং আপনাদের পরিবার। আমি শুধু বলবো, আজকে শ্রমিক ভাইয়ের আপনারা জানেন যে আমি আমি শ্রমিক ভাইদের সাথে সম্পৃক্ত। আমি নেতা না, আসিম ভাই দীর্ঘদিনের আমার সঙ্গী ছিল, উনি একটা ভালো মানুষ। তারপরে যারা শ্রমিক নেতা হয়েছেন, যারা ড্রাইভার ছিলেন, তারা এখন সকলেই আমার পরিচিত। আমি শুধু বলবো যে আমি শুধু বাসাইলের পক্ষে আপনাদের অবস্থানটা আমি ক্লিয়ার করতে চাই। এখানে ব্যবসায়ী শ্রেণী আছেন, শ্রমিক শ্রেণী আছেন, আর বলে এখানে তো অনেকগুলো শ্রমিক আছেন যারা নাকি ইজি বাইক বলেন, যারা আছেন সবাই আজম সাহেবের পক্ষে বাসাইলের পক্ষে অবস্থান নেবেন। প্রত্যেকের অবস্থান থেকে কি আপনারা ভোটের সিদ্ধান্তটা চূড়ান্ত করবেন। আর একটা কথা যেটা বলা হয় বিএনপির মধ্যে কিছুটা, যে আগে আওয়ামী লীগ ছিল, কাঁধে হাত দিলে কইলে কি ভোটটা আরেকখানে গেত গা। এখন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বলি, আপনার শ্রমিক পরিবারটা আপনি ধরে রাখবেন। আমি প্রত্যেক নেতৃবৃন্দের বলি যে সবসময় আপনার জাতীয় রাজনীতির সাথে আপনি জড়িত, আপনি উপজেলা রাজনীতির সাথে জড়িত, কিন্তু শ্রমিক করতেছি আপনি এদের সবসময় সুবিধা অসুবিধা দেখবেন। আর যে কথাটা বলেছে শ্রমিক নেতারা, সেটা কি যে ফেডারেশন উনি করেছেন, আমি ছিলাম পহেলা মেতে আপনার এক হয়। কাজে সকলকেই শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমরা পারি না পারি অন্তত সহায়তা করতে পারবো। আপনার শ্রমিক ভাই যদি বিপদে পড়ে আপনাদের কাছে আসবেন, আমরা পয়সা দিয়ে না পারি, অর্থ দিয়ে না পারি, আমরা আমাদের অবস্থান থেকে আমরা কাজ করব। সকলকেই আন্তরিক বোধ জানিয়ে আমি আমার সকলকে বিশেষ করে আমাকে